নমশূদ্র ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা, বৌদ্ধ ভাই বোনেরা, নবদ্বীপের শান্তিপ্রিয় মানুষরা জেনে রাখুন, কৃষ্ণনগরের ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন? এইটা চালু হলে তপশিলি অস্তিত্ব থাকবে না, আদিবাসী অস্তিত্ব থাকবে না, মতুয়াদের অস্তিত্ব থাকবে না, রাজবংশীর অস্তিত্ব থাকবে না, আদিবাসীর অস্তিত্ব থাকবে না, ওবিসির অস্তিত্ব থাকবে না, আমারও থাকবে না, আপনারও থাকবে না। শুধু ওয়ান নেশন ওয়ান লিডার, একমাত্র নরেন্দ্র মোদী একা বসে বসে ভারতবর্ষ চালাবে আর মানুষের মাথায় ডান্ডা চালাবে। এই হয়ে গেছে দেশের অবস্থা। অনেক জায়গায় ভোট করতে দেয় না। ভাবতে পারেন, ভোটের দিন লোকে একটা জানতে পারলো এত পার্সেন্টেজ ভোট হয়েছে, 4 দিন বাদে নির্বাচন কমিশন উল্টে দিয়ে বলল না না এটা তো নয়, আরও 5% বেশি হয়ে গেছে। কোনো দেশে এই জিনিস হয় না। সারা পৃথিবীতে এটা লজ্জার যা এই দেশের সরকার করছে। আমি এটাও জানি IAS IPS অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো। আমাকে আপনারা না বলেছেন হয়তো, কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে। আমায় কোনো পুলিশ বলেনি, কোনো IASও বলেনি, কোনো IPSও বলেনি, কিন্তু খবর তো আমার কানে এসছে কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন। মানুষের লেভেল নয়। তাই আমি বলছি আপনাদের আশ্বস্ত করে, কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম হরিদাস পাল সব 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। এটাকে তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে? সাহসটা কোত্থেকে হয়? হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও, আর তা নাহলে নাকে খত দাও যে যা বলেছি ভুল বলেছি আর বলবো না। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের স্কিম, রাজ্য সরকারের স্কিম। টাকা বাড়িয়েছি, বলেছিলাম বাড়াবো, টাকা বেড়েছে। লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাচ্ছেন। আগামী দিন মনে রাখবেন, সারা জীবন 60 বছরেও শেষ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন, কারণ এটা মা বোনেদের আত্মগরিমা, মা বোনেদের সম্মান, মা বোনেদের অহংকার। সেই রকম আজকে যারা ভয় পাচ্ছেন আমি নাগরিক থাকতে পারবো কি না, আরে আমরা কি মরে গেছি নাকি? আমরা কি মরে গেছি নাকি? আপনাদের গায়ে কেউ হাত দিক দেখুক তো, কত ক্ষমতা আছে। বুঝে নেব, দেখে নেব, খেলা হবে কি? বিজেপি বাবুরা একটু খেলা হবে? মা বোনদের হাতা ঝান্নার খেলা হবে? নাগরিকত্বর খেলা হবে? NRCর খেলা হবে? ক্যাটের খেলা হবে? ইউনিফর্ম সিভিল কোডের খেলা হবে? না বাংলা সংস্কৃতির সাথে খেলবেন? কোনটা খেলবেন? আসুন, কোনটা খেলবেন ঠিক করুন। কোনোটাই খেলতে পারবেন না। ভুয়ো আর মিথ্যেচার, কুচ্ছা, অপপ্রচার, অনাচার, এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। চোখে দিয়েছে, কানে দিয়েছে তুলো, আর মুখে দিয়েছে কুলো, আর কানে দিয়েছে তুলো। আর যত পারিস মিথ্যে কথা বলার থেকে ভোট চাইবার বাজ পাখিরা যত পারিস মানুষদের ধরে কিলো। এই তো হয়ে গেছে বিজেপির অবস্থা। আর তার 2টো চোখ, বাদ পাখি একটা হচ্ছে CPM বাংলায়, আর একটা হচ্ছে কংগ্রেস। মাথায় রাখবেন,
তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে আজ যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে যেভাবে, আপনারা অনেকেই বুঝতে পারছেন না। বাংলায় থাকলে আমরা অনেক সময় সুফল বাংলায় আমরা চাষিদের জিনিস বিক্রি করে দিই। আমরা আলুর জন্য বিমা করেছি, আমরা চাষিদের জন্য বিনা পয়সায় বিমা করেছি, আমরা অনেক সুযোগ সুবিধা করে দিই। আজকে খোঁজ নিন হার্টের ওষুধের দাম কত বাড়িয়ে দিয়েছে, ব্লাড সুগারের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে, অ্যান্টিবায়োটিক্সের কত দাম বাড়িয়ে দিয়েছে, কোলেস্টেরলের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, আলুর দাম বাড়িয়েছে, পেঁয়াজের দাম বাড়িয়েছে, পটলের দাম বাড়িয়েছে, ঢেঁড়সের দাম বাড়িয়েছে, সবার দাম বাড়িয়েছে, শুধু মানুষের দাম কমিয়েছে। এই হচ্ছে মোদী সরকারের গ্যারেন্টি। তাই আপনাদের বলছি অনেক হয়েছে, আর না। এবার দিল্লিতে বদল চাই, দিল্লিতে বদলাতে চাই, দিল্লিতে পাল্টাতে চাই, দিল্লিতে পরিবর্তন চাই। ইন্ডিয়া জোটই দেশ তৈরি করবে। আমরা বাংলা থেকে যত বেশি সিট নিয়ে যাব তত বাংলার জোর থাকবে, এটা মাথায় রেখে দেবেন। তাই একটি ভোটও কংগ্রেসকে নয়, একটি ভোটও সিপিএমকে নয়, একটি ভোটও বিজেপিকে নয়, তৃণমূলকে ভোট দিন যদি সত্যি সত্যি সকালের আলো দেখতে চান, সব মানুষকে ভালো রাখতে চান, সব মানুষের মধ্যে ঐক্য চান, সবার সম্মান চান, শান্তিতে থাকতে চান, বিনা পয়সায় চাল পান, বিনা পয়সায় খাবার খান, বিনা পয়সায় পড়াশুনো করুন। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ওবিসি আছে, মেধাশ্রী আছে, যজ্ঞশ্রী আছে, কত প্রকল্প, সবুজ সাথী থেকে শুরু করে একেবারে স্মার্টফোন। আজকে আমি অভিনন্দন জানাই মাধ্যমিক পরীক্ষার্থীদের, যারা ভালো রেজাল্ট করেছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। যারা পাশ করেছেন সবাইকে আমার অভিনন্দন। হয়তো কিছু ছাত্রছাত্রী পাশ করতে পারেননি, সেটা সব পরীক্ষাতেই হয়, তার জন্য দুঃখ পাবেন না, হতাশ হবেন না। আবার পরীক্ষা দেবেন, আবার পাশ করে যাবেন। একবারে কি সবাই সব কিছু পারে? সুতরাং আমি আপনাদের বলবো, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। মন তো খারাপ হবেই, কিন্তু মনটা দু একদিনের জন্য খারাপ করে আবার লেগে যান, আবার লেগে যান পরের বছরের জন্য। মাধ্যমিক পরীক্ষার পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষারও রেজাল্ট বেরোবে, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আল হালিম তাদেরও বেরোবে। আমার আগাম অভিনন্দন থাকলো সবার জন্যে। তাহলে মহুয়াকে ভোটটা হবে, জোড়া ফুলে ভোটটা হবে, তৃণমূলে ভোটটা হবে, সকাল সকাল ভোটটা হবে। প্রধানমন্ত্রীর ধমকানি শুনে ভয় পাবেন না তো, চমকানি শুনে ভয় পাবেন না তো। উনি অনেক গল্প বলবেন, কারণ মিথ্যে গল্প সাজাতে বেশি টাইম লাগে না, কিন্তু যায় আসে না। আমি বিশ্বাস করি মহুয়াকে, আমি বিশ্বাস করি আমার মা মাটি মানুষকে, আমার সাধারণ মানুষকে। তাই জেনে রাখবেন, ওকে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিলেও মানুষের মন থেকে তাড়িয়ে দিতে পারেননি। তাই ওকে আবার গ্রহণ করে আপনারা দেখিয়ে দেবেন, আপনারা তাড়ালেও আমরা গ্রহণ করলাম। এটাই কৃষ্ণনগরের